জামাত ইসলামকে নিয়ে অথবা ইসলামী আন্দোলনকে নিয়ে যারা কথা বলেন তাদের কিছুটা ভাবার দরকার। নিজামী ভাই সেদিন দ্ব্যর্থহীন কণ্ঠে বলেছিলেন, আমার একজন সহকর্মী যদি জীবন বাজি রেখে এই ফেসিবাদ, এই আওয়ামী লীগের বিরুদ্ধে রাস্তায় দাঁড়িয়ে জীবন দিতে পারে, আমি মতিউর রহমান নিজামীর মূল্য তার জীবনের চেয়ে কোনো অংশে বেশি হতে পারে না। আমি দাঁড়িয়েছি, আমি বক্তব্য শেষ করি, তারপর চেয়ারে বসব। সুতরাং আমাদেরকে কেউ যখন ভয় দেখায় তখন সত্যি আমাদের হাসি পায় যে আমাদের একজন কর্মীও ভয় পায় না, আমাদের নেতাও ভয় পায় না। তিনি অত্যন্ত শান্তিপূর্ণভাবে তার সব কথা শেষ করে তিনি প্রোগ্রামে বসেছিলেন এবং সভাপতির সমাপনী বক্তব্যের মাধ্যমেই আমাদের বৃষ্টির মতো গুলি এবং বোমার মধ্যেও আমরা প্রোগ্রাম শেষ করে তারপর আমরা গিয়েছি। তৃতীয় টার্গেট ছিল, এটা আপনাদের স্মরণ করাচ্ছি, নিশ্চয়ই আপনাদের মনে থাকবে, তারপরে বলছি, যখন তারা এই প্রক্রিয়ায় আমাদের নেতৃবৃন্দকে হত্যা করতে ব্যর্থ হয়েছে তখনই তারা পরিকল্পনা করেছিল ক্ষমতায় আসার পর বিকল্প পদ্ধতিতে ট্রাইব্যুনাল নাম করে মূলত তাদেরকে ফাঁসি দিয়ে হত্যা করার পরিকল্পনা তারা বাস্তবায়ন করেছে। কেন করেছে? এই জন্য যে বাংলাদেশ যেন একটা মানবিক রাষ্ট্র না হতে পারে। তারা 2006 সালে 28 অক্টোবর ডিসিশনে নিয়েছিল আধিপত্যবাদ পার্শ্ববর্তী একটা রাষ্ট্রের মাধ্যমে এই দেশটাকে একটা পাশবিক রাষ্ট্রে পরিণত করার। আর আমরা চেষ্টা করেছি সেদিন লড়াই করে এই রাষ্ট্রটাকে একটা মানবিক রাষ্ট্র বিনির্মাণ করার। সেই রাষ্ট্র বিনির্মাণে আমাদের যে সমস্ত ভাইয়েরা 2006 সালের 28 অক্টোবর জীবন দিয়েছে, আমি আজকে এখানে দাবি করতে চাই 2024 সালের জুলাই আগস্টের মতো এই শহীদ ভাইদেরকেও ইতিহাসের পাতায় তাদেরকে ধারণ করার জন্য সরকারের পক্ষ থেকে স্বীকৃতি প্রয়োজন। কারণ আজকে 2024 সালের আগস্টে 5ই আগস্ট যেটা হয়েছে সেটার গোড়াপত্তনটা শুরু হয়েছে 2006 সালের 28 অক্টোবর। সুতরাং আমি প্রথমত এটা বলছি, দ্বিতীয়ত বলছি, যে মামলায় আজকে শেখ হাসিনার আগামী 13ই নভেম্বর আমরা শুনছি যে তার প্রথম রায় ঘোষণা হবে। আমরা তো মনে করি শেখ হাসিনার মতো এরকম একজন সাইকোপ্যাথ, সে তো একজন মানসিক রোগী বললেও ভুল হবে। মানুষ হত্যা করা, মানুষ গুম করা, খুন করা। আমাকে রিমান্ডে যখন রাখা হয়েছে, আমার চোখ বাঁধা অবস্থায় একজনকে আমি বলতে শুনেছি আমার নিজের কানে যে ভিডিও ফুটেজে তিনি দেখতে চাচ্ছেন, ভিডিও কলে দেখতে চাচ্ছেন যে রিমান্ডে এই সমস্ত আন্দোলনকারী জামাত, বিএনপি, শিবির, ছাত্রদলের নেতাকর্মীদের কিভাবে নির্যাতন করা হয় এটা তিনি দেখতে চান এবং ওপেন তাকে ভিডিও কলে দেখানো হয়েছে। আমাকে একজন অফিসার নিশ্চিত করেছেন যে এই ভিডিও কল না দেখলে তিনি শান্তি অনুভব করতেন না। এরকম একজন প্রধানমন্ত্রী তথাকথিত আমরা বাংলাদেশে পেয়েছিলাম এবং তার মতো একটা লোক আমাদেরকে 15 বছর শাসন করেছে। আবার যদি আমাদের মধ্যে নিজেদের সেদিন 2006 সালের 28 অক্টোবর আমরা কেন এই প্রক্রিয়ার মধ্যে পড়েছি, আমাদের পাশেই কিন্তু নয়াপল্টনে আরেকটা বড় সমাবেশ ছিল। আমার শ্রদ্ধাভাজন রাজনীতিবিদ জনাব রুহুল কবির রিজভী ভাইয়েরা সেই প্রোগ্রামে কিন্তু ছিলেন। আরও ভালো হতো না আমরা যদি সম্মিলিতভাবে এই প্রচেষ্টায় নিজেদেরকে অংশগ্রহণ করতে পারতাম। আমি আমার পাশে থেকে আলী হাসান মোহাম্মদ মুজাহিদ ভাই, তখন কিন্তু সমাজ কল্যাণ মন্ত্রী তিনি আছেন, তিনি সকাল 8:30 থেকে তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জনাব লুৎফুজ্জামান বাবর ভাইকে বারবার ফোন করছেন, পুলিশ প্রধানকে বারবার ফোন করছেন। আমি যতটুকু শোনার সুযোগ পেয়েছি 12টা, 1টা, 2টা, 3টা পর্যন্ত প্রশাসনের সাথে আমাদের কোনো যোগাযোগ করা সম্ভব হয় নাই। এই যে দুর্ভাগ্যজনক পরিণতি, এই পরিণতি কিন্তু শুধু জামাতকে শেষ করে নাই, এই পরিণতি শুধু আমাদের 13 জন ভাইকে হত্যা করে নাই, এই পরিণতি আমাদেরকে 15 বছর বাংলাদেশকে একটা কারাগারে পরিণত করেছে। সুতরাং আমরা যদি আবার কেউ মনে করি যে ব্যক্তিগতভাবে শফিকুল ইসলাম মাসুদ শুধু জিতবে, ব্যক্তিগতভাবে শুধু সাদিক কায়েম জিতবে, ব্যক্তিগতভাবে শুধু আমাদের জনাব রুহুল কবির রিজভী ভাই জিততে চান, শুধু মুজিবুর রহমান মঞ্জু ভাই জিততে চান, শুধু আদিবরা জিততে চায়, তাহলে আমাদেরকে মনে করতে হবে ব্যক্তি জিতে যাবে, বাংলাদেশ হেরে যাবে। আর আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে এবার ব্যক্তি হেরে গেলেও আমরা আমাদের বাংলাদেশকে বিজয় করে ছাড়ব। এই বিজয়ের দ্বার প্রান্তে পৌঁছার জন্য 2006 সালের 28 অক্টোবর আমাদের জন্য অনেক বড় একটা ইতিহাস। আসুন 2024 সালের এবং 2006 সালের এই যে পরম্পরার ঘটনা, এই প্রত্যেক ঘটনা আমাদের জন্য এক একটা শিক্ষা। সেই শিক্ষাকে সামনে রেখে আমি আদিব ভাইয়ের একটা কথা তিনি রেখে গেছেন, জামাত ইসলামী সেই -2 ফর্মুলায় কী ভূমিকা রেখেছে। আমাদের নেতৃবৃন্দকে গ্রেপ্তার করা হয়েছে, আমাদের নেতৃবৃন্দ শুধু গ্রেপ্তার করা হয় না, গ্রেপ্তার করে মগবাজার থেকে তাদের জায়গায় পৌঁছাতে 14 ঘন্টা সময় লেগেছে। রাজপথে মানুষ নেমে এসেছিল,
পুলিশ বারবার বলছিল যে আমাদেরকে যদি ফায়ার করতে হয় আমরা ফায়ার করব, কিন্তু আপনারা সহযোগিতা করেন। লোকজন ফায়ারের মুখে থেকেছে, কিন্তু তাদেরকে রাস্তা তৈরি করে দেওয়ার একটা পর্যায়ে 14 ঘন্টা লেগেছে মগবাজার থেকে তাদের সংসদ ভবনে আসার জন্য। সুতরাং এই পরিস্থিতির মুখে জামাত ইসলামীকে সেদিন পড়তে হয়েছে। আমরা এই সমস্ত পরিস্থিতি মোকাবেলা করেছি। আমরা বলেছি রাজনীতির উপর আঘাত, রাজনৈতিক নেতৃবৃন্দের উপর আঘাত, বাংলাদেশের উপর আঘাতেরই সামিল। সুতরাং জাতীয় ঐক্যের এই প্রাচীর যদি নির্মাণ করা সেদিনও সম্ভব হতো, আমার মন বলে 15 বছর বাংলাদেশকে কারাগারে হয়তো পরিণত নাও করতে হইতে পারত। আবার যদি আজকে আমরা কোনো কারণে আমাদের মধ্যে বিভেদের রাজনীতি ছড়ায়, আবার যদি বিভেদের বিষ বাষ্প আমাদের মধ্যে ছড়ায়, আবার যদি সেই আওয়ামী লীগের ফেসিবাদের বক্তব্য, তাদের কথন, তাদের সেই শিখানো বলি যদি আবার আমাদের কারো মুখ থেকে বের হয়, তাহলে আমার মনে হয় শুধু 15 বছর না, আবার আমাদেরকে 50 বছরের জন্য এই বাংলাদেশের এক বিরাট ইতিহাসের করাল গ্রাসে আমাদেরকে পড়তে হতে পারে। সেই জায়গায় আসুন আমরা সবাই মিলে সচেতনতার সাথে, রাজনৈতিক জায়গায় আমাদের ভিন্নতা থাকুক, আমরা যেন দেশকে ধারণ করতে পারি, আমরা যেন দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে ধারণ করতে পারি, আমরা যেন আমাদের প্রিয় দেশের জনগণের সম্মান মর্যাদাকে ধারণ করতে পারি। আমি শুধু ডাকসুকে একটা অনুরোধ করে আমার কথা শেষ করতে চাই। ডাকসুর প্রতি এই ছাত্র জনতার, এই শিক্ষার্থীদের যে বিরাট আস্থা এবং ভালোবাসার এক বিরাট অভূতপূর্ব সাড়া আপনাদেরকে দিয়েছে, সাদিক কাইমদেরকে দিয়েছে, এই জন্য দিয়েছে আপনারা অন্যায়ের বিরুদ্ধে মাথা উঁচু করে থাকবেন। 2006 সালে 28 অক্টোবর এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকেও শিক্ষার্থীরা সেদিন পল্টনে গিয়ে কিন্তু মাথা উঁচু করে দাঁড়িয়েছিল। আপনারা কোনো অন্যায়কারীর কাছে মাথা নত করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দেওয়া সমর্থনকে আপনারা অপমান করবেন না, কোনো অন্যায়ের কাছে আপনারা মাথা নত করবেন না। আমি দেখতে পাচ্ছি যখনই কোনো ভালো কাজ এই ডাকসু করার উদ্যোগ নিচ্ছে, ডানে বামে থেকে কেউ কেউ শিয়ালের মতো হুক্কা হুয়া তুলে এই ভালো কাজগুলোকে আড়াল করার চেষ্টা করছেন। আমি বিশ্বাস করি শিক্ষার্থীরা সেদিন ডাকসু নির্বাচনে যেমন শিশারলা প্রাচীর করে তুলে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছিল, প্রত্যেকটি অন্যায়ের বিরুদ্ধে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দাঁড়িয়ে থেকে প্রত্যেকটা ন্যায়ের মানদণ্ড হিসাবে, প্ল্যাটফর্ম হিসাবে, একটা প্লানভূমি হিসাবে এই ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের জন্য মাইলফলক হবে। সেই প্রত্যাশা, সেই আহ্বান ডাকসুর প্রতি রেখে, শিক্ষার্থীদের প্রতি রেখে এবং আমার শ্রদ্ধাভাজন শিক্ষক মণ্ডলী যারা আছেন, আমরা সবাই মিলে আমাদের এই দেশটাকে গড়ে তুলব, সেই আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। আজকের ডাকসু আয়োজন করেছে, ডাকসুকে আবারও কৃতজ্ঞতা, অভিনন্দন জানিয়ে আমার কথা শেষ করছি।